নমস্কার বন্ধুরা, মানা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব টক ডাল, মানে আম দিয়ে মসুরির ডাল করব, টক ডাল। তো আমি কিভাবে বানাই রান্নাটা আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মালা কিচেন হাউসে মানে আমার রান্নাঘরে আসুন আমার সাথে। বন্ধুরা, এই টক ডাল করার জন্য আমি এখানে 1 কাপ ডাল, মসুরির ডাল নিয়েছি। এখানে একটা আম কেটে নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য সর্ষে, শুকনো লঙ্কা, আর এখানে লবণ আর হলুদ নিয়েছি। আমি ডালটা ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে তারপর জল গরম করতে দিয়েছি, তারপর আমি ডালটা দেব। ডালে অনেক নোংরা থাকে তো, যার জন্যে ডালটা আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি। ডালটা 2-3 বার ধুয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা একটু সেদ্ধ হোক। আমি এই লবণটা, এই যে লবণ নিয়েছি, লবণটা আমি ডালে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ফেনাগুলো ডালের, এগুলো ময়লা, ডালেতে ময়লা থাকে তো, এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হয়। তুলে ফেলে দিচ্ছি। আমি 2-3 বার ডাল ধুয়েছি, তা হলো এই ময়লাগুলো, মানে এই ফেনাগুলো আর কি, তুলে ফেলে দিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে তারপর ডালটা আমি নামিয়ে নেব। এবার আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি, ডালটা ফোড়ন দেব। এখানে সর্ষে আর শুকনো লঙ্কা আছে, আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমগুলো কাটা আছে, আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো একটু আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, ফোড়নে আমটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি ডালটা ঢেলে দেবো। এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টক ডাল তো, তাই আমি 1 চামচ চিনি দিচ্ছি, ভালো লাগবে খেতে। বন্ধুরা, ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আম দিয়ে মসুরির টক ডাল করেছি। আপনারা বাড়িতে বানাবেন গরমের দিনে। টক ডাল আর ছোট আলু ভাজা, পোস্ত ছিটিয়ে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন আমি রান্নাটা করলাম এবং কেমন হয়েছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। অন্য দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।